টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আজকে আমি আলোচনা করব টমেটোর গুণাগুণ নিয়ে। টমেটো আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। কাঁচা টমেটো যেটা আছে সেটা আমরা সবজির সাথে ব্যবহার করি, আর পাকা টমেটো সেটা আমরা বিভিন্ন তরকারির সাথে ব্যবহার করতে পারি বা চাটনির সাথে ব্যবহার করতে পারি। আবার সালাদ হিসেবে এটা খুব জনপ্রিয়। এতে অনেক গুণাগুণ রয়েছে। টমেটোতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই, পটাশিয়াম, ফাইবার সহ আরও বিভিন্ন পুষ্টি উপাদানের ভরপুর আমাদের এই টমেটো। আমরা জানি যে ভিটামিন এ যদি কোনো খাবারে থাকে, দেখা যায় যে খুব সহজে আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। অ্যাজমা নিরাময়ের জন্য ভিটামিন এ খুবই জরুরি হয়। ভিটামিন সি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্কিন ও চুলের জন্য উপকারী। আমাদের আরেকটা যে প্রবলেম হয়, দাঁতে স্কার্বি সমস্যা হয়, মাড়ি থেকে অনেকের রক্ত পড়ে, তারা কিন্তু চাইলে প্রতিদিন খাবার হিসেবে বা সালাদ হিসেবে টমেটো খেতে পারেন। ভিটামিন ই রয়েছে। ভিটামিন ই কিন্তু স্কিনের জন্য খুব উপকারী। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো টমেটোতে আয়রন রয়েছে। যাদের রক্তশূন্যতা রয়েছে তারা এই টমেটো খেতে পারেন। যদি সকালবেলা টমেটো খান তাহলে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। আয়রন যদি আমাদের বডিতে অ্যাবজর্ব করতে হয় বা ফলিক অ্যাসিড আমাদের শরীরে যেন ভালোভাবে কাজ করে, সেজন্য আমাদের ভিটামিন এর দরকার হয়, ভিটামিন সি দরকার হয়। সেটা কিন্তু টমেটোতে সব একসাথেই আছে। টমেটো খেলে আয়রনের পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন সি পাওয়া যায়। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটা সহজে পেট ভরে রাখার চেষ্টা করবে এবং শরীরের মেদ কমাতে সাহায্য করে। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। সাধারণত হার্টের রোগী কিংবা কোলেস্টেরল লেভেল অনেক বেশি, তারা কিন্তু এই কোলেস্টেরল কমাতে, এতে ওজন কমায়, চোখের জন্য খুবই উপকারী, হজম শক্তি বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টকে সুস্থ রাখে। এটি খুবই উপকারী। টমেটো হাড়ের জন্য খুবই উপকারী। রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, মাড়ির রক্তপাত নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সর্দি কাশি উপশম করে, অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়তা করে, ত্বক পরিষ্কার ও সতেজ রাখে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত করে, ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সো আল্লাহ হাফেজ।